হাই এভরিওয়ান, এই ভিডিওতে বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের ইমপ্লিমেন্ট সম্পর্কে আলোচনা করব। সো আমাদের অনেকের মধ্যে যে হিউজ যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে আমরা অ্যালগরিদম বুঝি, কিভাবে কাজ করছে সেটাও বুঝি, বাট ইমপ্লিমেন্টটা বুঝি না যে কিভাবে স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্ট করব। সো এই ভিডিওটার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ ইমপ্লিমেন্টেশন এই প্রবলেমটা তোমাদের থাকবে না। আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বোঝাবো। ওকে, সো আর যারা আমার এই ভিডিওতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো যে আমি এই বেলম্যান ফোর্ড অ্যালগরিদম দুইটা পার্টে করছি। ফার্স্ট পার্টে থিওরিটিক্যাল সম্পর্কে আলোচনা করছি, কিভাবে অ্যালগরিদমটা কাজ করে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলছি। দেন এই ভিডিওতে ইমপ্লিমেন্ট পার্টটা দেখাচ্ছি। সো যারা এখনো বেসিক পার্টটা দেখো নাই, সো ওই পার্টটা দেখে দেন এই ভিডিওতে মুভ করো। সো ফার্স্টে দেখো, তোমাকে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম যদি তুমি ইমপ্লিমেন্ট করতে চাও, সো আগে দেখো বেলম্যান ফোর্ড অ্যালগরিদমের জন্য কোন ডেটাগুলো তোমাকে দেওয়া আছে। সো ফার্স্টে আগে যে কোনো অ্যালগরিদম লিখতে হলে ফার্স্টে তোমাকে ডেটাগুলো ইনপুট নিতে হবে। তুমি অ্যালগরিদম পারো আর না পারো, তুমি আগে চিন্তা ভাবনা করবা ওর এই অ্যালগরিদমের জন্য বা এই কোডের জন্য কি ডেটা দেওয়া আছে আর ওই ডেটাটা আমি কিভাবে ইনপুট নিব। সো দেখো এইখানে যে ডেটা দেওয়া আছে, একটা গ্রাফ দেওয়া আছে। সো এই গ্রাফটাকে ইনপুট নিতে হবে। আশা করি তোমরা গ্রাফ ইনপুট নিতে পারো, তারপর আমি একটু বুঝাই দিই। ওকে, সো ফার্স্টে দেখো যে কোনো গ্রাফ ইনপুট নিতে হলে তার ভার্টেক্স আর এজ ইনপুট নিতে হবে। সো এটা নিলাম। আর যেহেতু বেলম্যান ফোর্ড অ্যালগরিদমে সোর্স লাগতেছিল, সো সোর্স এখানে ডিক্লেয়ার করে দিছি। সো তুমি চাইলে পরেও ডিক্লেয়ার করতে পারতা। ওকে, সো এখন ভার্টেক্স আর এজ ইনপুট নিয়ে ভার্টেক্সের সাইজের একটা ভেক্টর ম্যাট্রিক্স বা ভেক্টরের যে গ্রিড সেটা ডিক্লেয়ার করলাম। ওকে, দেন এবার ওই প্রত্যেক এজের জন্য একটা ফর লুপ চালাইলা। সেই ফর লুপের মধ্যে এই একটা এজের যে বৈশিষ্ট্যগুলো থাকে, যেমন একটা এজের কি বৈশিষ্ট্য থাকে বলতো? তবে এটা একটা এজের তিনটা বৈশিষ্ট্য থাকে। একটা হচ্ছে দুইটা নোড থাকে, একটা নোড দুইটা নোড, ইউভি দুইটা নোড থাকে, আর ইউ থেকে ভি নোডে যেতে একটা ওয়েট থাকে, এজ ওয়েট থাকে। সো তিনটা বৈশিষ্ট্য ইনপুট নেওয়ার জন্য তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইউ, ভি আর ডাব্লিউটি মানে ওয়েট। ওকে, এখন ইনপুট নিয়ে তুমি এজের মধ্যে তুমি ওই এজের বৈশিষ্ট্যগুলো রাখলা। ওকে, তাহলে এই যে গ্রাফটা দেখছিলা, ওই গ্রাফটা ইনপুট নিতে পারছো আশা করি। ওকে, এখন ইনপুট নেওয়ার পরে তুমি ফার্স্টে কি করছিলা বলতো? এই যে সোর্স নোড একটা ডিক্লেয়ার করছিলা আর সোর্স নোডকে 0 করে দিছিলা, 0 করে, আর বাকি নোডগুলোকে ইনফিনিটি করে দিছিলা। ওকে, সো এটা দেখবো। যেহেতু তুমি সোর্স নোডকে 0 করে দিছিলা, সো তোমাকে আগে সোর্স নোড কোনটা এইটা ইনপুট নেওয়া লাগবে। সো ওর জন্য সোর্স নোড তুমি ইনপুট নিলা। এই যে উপরে তুমি ডিক্লেয়ার করছো, এই যে এখানে ডিক্লেয়ার করছো, দেন এইখানে এসে তুমি ইনপুট নিলা। ওকে, এখন দেখো এইখানে কি করছি। সো এইখানে বেলম্যান ফোর্ড একটা অ্যালগরিদমের একটা ফাংশন ক্রিয়েট করছি উপরে, দেন ওই ফাংশনকে কল করে দিছি। ফাংশনকে কল করে ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে ভার্টেক্স আর এজ মানে ভার্টেক্সের সাইজ, এজের সাইজ আর সোর্স নোড কোনটা এটা পাঠাই দিছি। সো এটা থেকে গো টু ডেফিনেশনে যাই। সো এই যে দেখতেই পারছো ফাংশনটা। সো ওই যে ভার্টেক্সটা রিসিভ করছি, মানে নোড সংখ্যা রিসিভ করছি। দেন এখানে ওই যে এজের যে ভেক্টরটা, গ্রেডি ভেক্টরটা বা এজের যে গ্রেডি ম্যাট্রিক্সটা ডিক্লেয়ার করছিলাম সেটা রিসিভ করছি। দেন এখানে সোর্স নোডটা রিসিভ করছি। ওকে, সো এইখানে ফার্স্টে কি করছিলা আবার একটু যদি যাই, ফার্স্টে তুমি সোর্স নোডকে 0 করে দিছিলা আর বাকি নোডগুলোকে ইনফিনিটি করে দিছিলা। এটা ইনফিনিটি করছিলা, এটা ইনফিনিটি করছিলা, এটা ইনফিনিটি করছিলা। সো ফার্স্টে তুমি ওটা করবা। তুমি তোমার অ্যানালজিতে যেটা করছো এখানে কোডেও তুমি সেম করবা, ঠিক আছে? সো এখানে ফার্স্ট নোড সোর্সকে আগে ফার্স্টে 0 করে দিলাম। এই যে সোর্স নোড হিসেবে তুমি এই যেটাকে কল করবা সেটাকে ধরেই এই যে ডিস্টেন্স অফ সোর্সকে তুমি 0 করে দিলা। বাকি যতগুলো ডিস্টেন্স আছে তুমি সেটাকে ইনফিনিটি করে দিলা। কারণ ইনফিনিটি বুঝাতে 10 টু দি পাওয়ার 8 দিছি আমি। ইনফিনিটি
বলতে বোঝাচ্ছে অনেক হিউজ বড় একটা সংখ্যা। সো আমরা ওইটাকে 10⁸ দিয়ে আমরা এটাকে ইনফিনিটি হিসেবে বিবেচনা করছি। ওকে, সো প্রত্যেক নোডের ডিস্টেন্সকে মানে তুমি আচ্ছা তাহলে তুমি সোর্স নোডের ডিস্টেন্সকে তুমি 0 করলা, বাকি নোডের ডিস্টেন্সকে তুমি ইনফিনিটি করলা। এতটুকুনি করছো, দেখো এতটুকুনি করছো। এই করার পরে তুমি কি করছো, করার পরে প্রত্যেক নোড থেকে কোন কোন নোডে যাওয়া যায় সেটা দেখছো, দেখে তুমি এই যে এখানে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা তুমি ইউজ করছো, এটাই তো করছো। ওকে, সো এখন তুমি এখানে যাও, যে তুমি একটা যতগুলা ভার্টেক্স আছে বা যতগুলো নোড আছে সেই নোড বরাবর একটা ফর লুপ চালাইলা। এই ফার্স্ট ফর লুপটা কেন ব্যবহার করছে এটা বলি। তুমি এখানে কি করছিলা বলো তো, ফার্স্টে এ নোডের কাছে গেছিলা, যে দেখলা এ নোড থেকে কার কার কাছে যাওয়া যায়, সির কাছে যাওয়া যায়, বির কাছে যাওয়া যায়। তারপর আবার বি নোডের কাছে গেছিলা, বি নোডের কাছে যে দেখছিলা যে বি নোড থেকে কার কাছে যাওয়া যায়, ডির কাছে যাওয়া যায়, সির কাছে যাওয়া যায়, ইর কাছে যাওয়া যায়। যেহেতু তুমি প্রত্যেক নোডের কাছে গেছো, এই প্রত্যেক নোডের কাছে যাওয়ার জন্য তোমাকে একটা ফর লুপ ইউজ করতে হবে বা ফর লুপ চালাইতে হবে। সো এই যে প্রত্যেক নোডের জন্য ফর লুপ চালাইলা, দেন এবার আর একটা ফর লুপ চালাইতে হবে। দেখো, সো আর একটা ফর লুপ কি চালাবা, দেখো এই নোড থেকে কার কার কাছে যাওয়া যায়, সির কাছে যাওয়া যায়, বির কাছে যাওয়া যায়। দেখো প্রত্যেকটা স্টেপে যে আর একটা কাজ করতে হচ্ছে না তোমাকে, যার যার কাছে যাওয়া যায় তাকে তাকে ধরে আবার মানে এই ফর্মুলাটা তো ইউজ করতে হচ্ছে। সো তার জন্য তোমাকে আরেকটা ফর লুপ ইউজ করতে হবে, করে প্রত্যেক এজ ফর ইজ লুপ ব্যবহার করে বের করে এনে এই এজ এর মধ্যে রাখলা, এজ ভেক্টরের মধ্যে রাখলা। ঠিক আছে, ওকে। দেন এবার এই একটা এজ এর মধ্যে কি ছিল বলতো, ইউ ছিল, তারপরে বি ছিল, তারপরে ওয়েট ছিল। সো এজ 0 নম্বর ইন্ডেক্সকে আমরা ইউ ধরতেছি, মানে বের করে এনে ইউ এর মধ্যে রাখলাম, এটা আমাদের বুঝার স্বার্থে আর কি। সো অন ইন্ডেক্সে বি ছিল, বির মধ্যে রাখলাম, তারপরে সবার শেষে এজ ওয়েট ছিল, এজ ওয়েটের মধ্যে রাখলাম। এইবার আমরা এই কন্ডিশন অ্যাপ্লাই করব, যদি ডিস্টেন্স অফ ইউ এজ প্লাস এজ ওয়েট ডিস্টেন্স অফ ভি থেকে ছোট হয়, তাহলে এটা অ্যাসাইন করব, নিচের এটা অ্যাসাইন করব। সো দেখো কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম, ডিস্টেন্স অফ ইউ, মানে এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি, ডিস্টেন্স অফ ইউ নট ইকুয়াল টু ইনফিনিটি, যদি ইনফিনিটি না হয়, এবং ডিস্টেন্স অফ ইউ প্লাস এজ ওয়েট যদি যোগ করার পর ডিস্টেন্স থেকে ছোট হয়, তাহলে এই যে তুমি অ্যাসাইন করলা, এটা একটু পরে বোঝাচ্ছি, এটা তুমি অ্যাসাইন করলা। দেখো তুমি এইখানে যা করছো প্রত্যেক এজের নোডের কাছে যে এটা করছিলা না, সো এটা তো করে যে করলা। ওকে, এটা করা শেষ। ওকে, এখানে একটা কাজ করছি, দেখো তুমি এর বৈশিষ্ট্যের মধ্যে পড়ছিলা যে নেগেটিভ সাইকেল শনাক্ত করতে পারে। সো এই নেগেটিভ সাইকেল শনাক্ত করার জন্য আমরা এই কন্ডিশন অ্যাপ্লাই করছি, যদি এইখানে আই ইকুয়াল টু বি মাইনাস 1 হয়, তাহলে রিটার্ন করবো -1, মানে এটা হলে ধরে নিব যে সে নেগেটিভ সাইকেল শনাক্ত করে, বা নেগেটিভ এর ভিতরে নেগেটিভ সাইকেল আছে। সো নেগেটিভ সাইকেল তাহলে শনাক্ত করতে পারবে, বা নেগেটিভ সাইকেল তাহলে এর মধ্যে আছে। সো এর জন্য -1 রিটার্ন করে দিব। ওকে, আর এটা তো অ্যাসাইন করবই। সো পরে সম্পূর্ণ ডিস্টেন্সটা রিটার্ন করে দিছি, কারণ এটা রিটার্ন করে দিছি, এটা তো রিসিভ করা লাগবে। সো দেখো কল করছিলাম কোথায়, এই যে এখান থেকে কল করছিলাম, কল করে এখন আবার ওই যে ডিস্টেন্সটা রিসিভ করা লাগবে। সো অ্যান্সারের মধ্যে রিসিভ করছি, রিসিভ করে এইখানে এসে আবার চেক করছি যে অ্যান্সার অফ 0 এটা -1 কিনা। যদি -1 হয় তাহলে এটা নেগেটিভ সাইকেল ডিটেক্ট করবে, আর যদি -1 না হয় তাহলে কি করব, আমরা শর্টেড ডিস্টেন্স ফ্রম সোর্স ভার্টেক্স, মানে প্রত্যেক মানে ভার্টেক্সের মধ্যে যে শর্টেড যে ডিস্টেন্সটা আছে, সো সেটা প্রিন্ট করে দিব। সো ফর ইজ লুপের মাধ্যমে এটা প্রিন্ট করে দিলাম আর কি। সো এটা প্রিন্ট করে দিব, সো এটা ফর ইজ লুপ দিয়ে প্রিন্ট করে দিলাম। তো কোড এতটুকুনি ছিল, জাস্ট সিম্পল একটা কোড। যদি কোডটা আবার একটু দেখো খুব সহজে বুঝে যাবা যে এতটুকুনি একটা কোড, মানে ফার্স্ট কোডটা এতটুকুনি তো হচ্ছে জাস্ট শুধু ইনপুট নিছো তুমি, এটা তো তোমার সব কোডের জন্য করতে হবে। তুমি গ্রাফ পাইলে এটা করতে হবে, সো এটা তো তুমি পারতা,
তো এখানে এক্সট্রা করে কি করা হয়েছে, জাস্ট শুধু এখানে একটা বেলম্যান ফোর্ড এই ফাংশন ক্রিয়েট করা হয়েছিল, এটাকে কল করে দিছি আর এখানে প্যারামিটার হিসেবে কিছু পাঠিয়ে দিছি। দেন এখানে রিসিভ করছি, আর রিসিভ করে ওই যে অ্যানালজিতে যে যে দুইটা স্টেপের কথা বলছিলাম বা যেগুলো স্টেপের কথা বলছিলাম, জাস্ট তুমি ওই ধরে ধরে স্টেপগুলো একটু করছো, এতটুকুনি করে রিটার্ন করে দিছো। এখানে রিসিভ করছো অ্যান্সারের মধ্যে, রিসিভ করে তুমি ওই রিসিভ অ্যান্সার নিয়ে তুমি তোমাকে যা করতে বলবে সেটা একটু চেক করে করে দেখলা। সো এখানে যেহেতু হচ্ছে প্রবলেমটা ছিল হচ্ছে যে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম যেহেতু হচ্ছে শর্টের ডিস্টেন্স বের করে, সো আমরা ডিস্টেন্স বের করে প্রিন্ট করে দেখাইলাম, অ্যান্ড যেহেতু এ নেগেটিভ সাইকেল ডিটেক্ট করতে পারে, সো এই দুইটা কাজ করছি। ঠিক আছে, সো মেনলি কোড হচ্ছে জাস্ট এতটুকুনি, এই যে এতটুকুনি কোড। তুমি যদি এতটুকুনি বোঝো তাহলে সব কোড বুঝতে পারবা, আর এটা যদি না বোঝো তাহলে বুঝতে পারবে না। আর এটা বুঝতে হলে তোমাকে আমার ওই ফার্স্ট ভিডিওটা দেখতে হবে ভালো করে। সো ফার্স্ট ভিডিওটা দেখে দেন এই ভিডিওটাতে মুভ করো। সো এই আর কি। সো আশা করি কোডটা বুঝতে পারছো। সো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এই আর কি। সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, বাই।